আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশ। তো আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি আছিলাম সিলেটের মেন্দিবাগ এলাকায়। আমি যদি একটু পিছনেরটা দেখানোর চেষ্টা করি, সিলেটের বন্যা পানি শহর থেকে নেমে গেলেও কিছু কিছু এলাকায় এখনও বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চোখে পড়ছে। এখনও এই এলাকাটিতে আসলে বন্যার পানি আসলে তেমনটি নামেনি। এখানে যারা আছেন তারা যেমনটি বলছেন, এখানে বন্যার পানি অনেক জায়গায় নেমে গেছে, কিন্তু অনেক জায়গায় এখনও এরকম অবস্থা রয়েছে, যার কারণে তারা অনেকটাই দুর্ভোগে পড়ছেন। যে কারণে তারা কোনো সাহায্যই পাননি বা কোনো ধরনের বিশুদ্ধ পানি সরবরাহ পাননি। আমি কথা বলেছিলাম এখানে এলাকার কয়েকজন মানুষের সাথে। তারা যেটি বলেছেন, এখানে তারা যেমনটি বলছেন, বন্যার কারণে বন্যার সময় অন্যান্য এলাকাতেও ত্রাণ বিতরণ হলে এখানে অনেকে আছেন যারা ত্রাণ পাননি বা ত্রাণের আকুতি করলেও তাদের কাছে ত্রাণ আসেনি। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের মেন্দিবাগ এলাকার একটু অংশ, যেখানে বন্যার পানি আসলে নেমে গেলেও এই এলাকাটিতে আসলে বন্যার পানি একটু হলেও আছে, যেখানে সাধারণ মানুষ অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যিনি আসলে এই বন্যার পানিতে কবলিত ছিলেন। আচ্ছা ভাই, আপনাদের বন্যার কি অবস্থা? বন্যাতে পানি কেমন হচ্ছে বা সাহায্য কেমন পেয়েছেন? ভাই সাহায্য তো মনে হচ্ছে পাইছি না ভাই, অবস্থা আমরা খারাপ, খুবই খারাপ অবস্থা। কতটুকু মানে এখনো কতটুকু পানি আছে? এখনো আপনার পানি আটু নিচে পানি আছে ঘরের ভিতরে। আপনার এলাকাতে আসলে কোন জায়গার বাসা, আপনি একটু বলুন। আমাদের বাসা হচ্ছে আপনার মেন্দিবাগ। এখানে কতটুকু পানি ছিল, এখন কত কি পরিমাণ? এখানে তো রোডও পানি আসছিল প্রায় 8 পানি 2 ফুট পানি আসলো, 2 ফুট বা 3 ফুট পানি আসলো। আর এখন কি অবস্থা? এখন তো আমরা অনেক কমছে। আচ্ছা, আপনাদের সাহায্য বা কোনো ধরনের সহযোগিতা বিশুদ্ধ পানি এরকম কিছু পেয়েছেন কি? জি না। আপনাদের কাছে কেউ আসেও না? জি না। দর্শক, আপনি যেমনটি দেখছিলেন, আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি এখানে মেন্দিবাগ এলাকার বাসিন্দা। যিনি বলছেন আসলে এখানে বন্যার পানি আসলে কমলেও ওনাদের বাসার থেকে বন্যা পানি এখনও কমে নেই, যার কারণে ওনারা আসলে অনেকটাই দুর্ভোগে পড়ছেন। বিশুদ্ধ পানির অভাব, তারপরে হচ্ছে অনেকটাই দুর্গন্ধে নিয়ে তারা আসলে এখন পানিতে অনেকটা দুর্গন্ধ, যার কারণে তারা আসলে চলাফেরা বিভিন্ন চর্মরোগে চর্মরোগ বা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দর্শক, আমরা আছি সিলেটের মেন্দিবাগ এলাকায়। আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা আসলে বন্যা, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কমলেও এই জায়গার পানি আসলে জলাবদ্ধতা আসলে এখনও কমেনি, যার কারণে হচ্ছে এখানে স্থানীয় যারা আছে অনেকটাই দুর্ভোগে পড়ছেন। দর্শক, এই যে দেখানোর চেষ্টা করছিলাম আপনার সার্বিক বিষয়টি, আমরা এখানে যেটি হচ্ছে সাধারণ মানুষ যেটি বলছেন, আসলে এখানে বিশুদ্ধ পানির অনেকটাই অভাব আছে তাদের কাছে, যে কারণে তারা আসলে অনেকটাই দুর্ভোগে আছেন। যেমনটি বলছেন, তারা বিশুদ্ধ পানির জন্য তারা এখানে কেউ আসেও না, বা ত্রাণের কারণে আসলে ওনারা এখানে আকুতি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতি।